যতজন মানুষ রয়েছেন সকলের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তড়িঘড়ি আপনাদের জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের মারফত আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলে অতি সহজে জেনে যেতে পারে। যারা ডিলিটেড ভোটার্স ওনাদের জন্য দুটো আপডেট। প্রথম কথা হচ্ছে ডিইওর কাছে আবেদন চলছে, আপনারা আবেদন করছেন। এই ডিইওর কাছে যে আবেদনটা জমা দিচ্ছেন সেটা ডিএম অফিসে গিয়ে করতে হচ্ছিল। এই কাজে অনেকটা সুবিধা দেওয়া হয়েছে। সেটা যারা শহরাঞ্চলে বাস করেন ওনারা, অর্থাৎ পৌরসভা এলাকায় বাস করেন ওনারা এসডিও অফিসেও এরপরে জমা দিতে পারবেন। এবং প্রত্যেকটি জেলায় এই অর্ডার এসেছে কি না জানা নেই, তবে কিছু কিছু জেলায় ইতিমধ্যে এসে গেছে এবং বাকি জেলাগুলোতেও অতি সত্বর চালু হয়ে যাবে। আপনারা একটু খোঁজ নিয়ে তারপরে যাবেন জমা দিতে। যদি ডিএম অফিসে নিয়ে থাকে সেখানেও দিতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু এসডিও অফিসেও চালু হচ্ছে শহরাঞ্চলে। এবং গ্রামের ক্ষেত্রে এই সুবিধাটা আপনারা বিডিও অফিসে মারফত পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের নথি জমা দিতে আর শহরাঞ্চলে গিয়ে ডিএম অফিসে যেতে হবে না, আপনারা বিডিও অফিসেও নথিগুলো জমা দিতে পারবেন। পরে হিয়ারিংয়ের জন্য আপনাকে যেখানে ডাকা হবে আপনাকে সেখানেই যেতে হবে। যেহেতু নথিগুলো ব্লক অফিসে জমা নিচ্ছে, অতএব এটা আশা করা যেতেই পারে যে শুনানিটাও ব্লক অফিসে হতে পারে গ্রামাঞ্চলের ক্ষেত্রে, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অফিস কিংবা ডিএম অফিসেও শুনানির জন্য আপনাকে ডাকতে পারে। এবং দ্বিতীয় আপডেট হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন। ফর্ম 6 ফিল আপ করবো নাকি ডিইও আবেদন করব, বিশেষ করে যারা ডিলিটেড ভোটার্স। দেখুন, একদম মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা কনফিউশনে আছেন, সেই কনফিউশনের অনেক প্রকার উত্তর আপনারা পেয়েছেন, আমিও দেওয়ার চেষ্টা করেছি। ফর্ম 6 ভরবেন না ডিওর কাছে আবেদন করবেন, দুটো প্রক্রিয়াই আপনার জন্যে খোলা। এই দুটোর মধ্যে সবচাইতে বেশি আপনার প্রাধান্য দেওয়া উচিত ডিইওর কাছে আবেদন করা। আমি প্রথম থেকেই বলে আসছি, আপনি ফর্ম 6 আবেদন করুন না করুন আপনার ব্যাপার, কিন্তু ডিইওর কাছে আপনি অতি অবশ্যই আপিলটা করুন আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে। যদি ডিইওর কাছে বা ডিএম অফিসে আপনি আপনার ভোট ডিলিটের এর কারণ জানিয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন যদি না করেন, তাহলে হতে পারে পরবর্তীতে আপনার যে অনলাইন ফর্ম 6 সেটাও বিবেচনা নাও করা হতে পারে। বোঝাতে পারলাম? আপনি ফর্ম 6টা ভরুন না ভরুন সেটা আপনার ব্যাপার। আপনি অতি অবশ্যই সকল ভোটারদের ক্ষেত্রে যাদের নাম ডিলিট হয়েছে, নো ম্যাপিং হোক কিংবা আপনার হচ্ছে 2002 সালে সেলফ হোক কিংবা প্রজেনের লিঙ্কড হোক, যদি কোনো কারণে আপনার নাম ডিলিট হয়ে থাকে, আপনি আগে ডিইওর কাছে আবেদন করুন, তারপরে আপনি ফর্ম 6 ফিল আপ করুন বা না করুন। যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা অতি অবশ্যই ফর্ম 6টাও ফিল আপ করুন, যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওনাদের ফর্ম 6টা ফিল আপ না করলেও হবে, কিন্তু ডিইওর কাছে আবেদনটা অবশ্যই করুন যত দ্রুত পারেন। সময় নষ্ট করবেন না। আগামীকাল তো শনিবার, জানি না অফিস বন্ধ থাকবে কি খোলা থাকবে, কিন্তু সোমবারের মধ্যে কাজটা অতি অবশ্যই করে দিন। কারণ বুঝতেই পারছেন 28 তারিখে তালিকা পাবলিশ হয়েছে, 15 দিন সময় দেওয়া হয়েছে, সেই 15 দিন কিন্তু শেষের পথে। আজকে 6 তারিখ, মানে 7 দিন হয়ে গেল, অর্ধেক দিন চলে গিয়েছে আর অর্ধেক দিন আছে। সোমবার মানে আরও অনেকটা সময় এগিয়ে যাবে। আপনারা সোমবারের মধ্যেই কাজটা করে দিন। যে আবেদনপত্রটা ডিওর কাছে আপনারা করছেন সেটা অরিজিনাল 2 কপি ফিল আপ করবেন, 1 কপি ওনারা জমা নেবে এবং 1 কপি আপনাদেরকে রিটার্ন করে দিয়ে দেবে সিল মেরে, যেটা আপনাদের প্রমাণ। এবং ফোন নাম্বারটা উল্লেখ করতে ভুলবেন না, যে ফোন নাম্বারের মারফত আপনাকে কিন্তু কল করে ডাকা হবে শুনানিতে। আগে নির্ভুলভাবে অতি অবশ্যই উইথাউট এনি মিস্টেক ডিইওর কাছে আবেদন করুন, তারপরে এসে আপনি ফর্ম 6 ফিল আপ করতেই পারেন। কিন্তু যদি ডিওর কাছে আবেদনটা না করেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ফর্ম 6 ফিল আপটা অহেতুক হয়ে যেতেও পারে, বলা যায় না। বার্তাটিকে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং তাদের সাহায্য করুন, ওনারা যাতে ডিও অফিসে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারে। সেই আবেদনের ফর্মগুলো বাংলা এবং ইংরেজি ফরম্যাট আমার যে টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন, বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা ছড়িয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে নিলেও হবে, যে কোনো একটা ফরম্যাট, বা আপনি হাতে লিখলেও হবে, আমি বারবার বলেছি। কিন্তু আপনি ডিওর কাছে আবেদনটা করে দিন যারা ডিলিটেড ভোটার্স। ধন্যবাদ।